হ্যালো বন্ধুরা, আমি বিবশের পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। দেখো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে কি রান্না করছি। এই যে মুড়ি ঘন্ট করব। তাই মুড়ি ঘন্ট করতে গেলে মাছের মাথাগুলো আগে অনেকদিন ধরে ছেলে বলছে মা অনেকদিন মুড়ি ঘন্ট করনি, করো। তা মুড়ি ঘন্ট করার জন্য নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটা পরিষ্কার করে নিয়েছি, কড়ায় তেল বসিয়েছি, মুড়োগুলো ভাজতে ভাজতে বাকিগুলো জোগাড় করব। আর প্রথম ঠান্ডা সিজনেই আজকে কাজরি মাছ পেয়েছে তোমাদের দাদা বাজারে। তা কাজরি মাছটা ফেলে রাখা যাবে না, এটা আমাদের বন্ধু কাকিমা ছিল, তার থেকেই শেখাই রেসিপিটা। এটাও আমি কেমন করে করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিও বড় হয়ে যায় কেউ কিছু মনে করো না, পুরো ভিডিওটা দেখবে। আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল সকলে অ্যাড সহ ভিডিওটা দেখো, কেউ স্ক্রিপ্ট করো না, ঠিক আছে? চলো দেখতে থাকো মুড়ি ঘন্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি গুছিয়ে নিয়ে। এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এই আলুটা ভেজে নেব। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এই রান্নাটা আমার বান্ধবী অঞ্জনা, আমাদের সব ছেলেদের স্কুলের বন্ধুরা সব একদম ইনফ্যান্ট থেকে একসঙ্গে পড়াশোনা করেছে ওরা। তা সেই অঞ্জনার কাছে এই রান্নাটা আমি শিখেছিলাম। আমি অনেকদিন পর করছি, আবারও মনে হচ্ছে কোথাও যদি ভুল হয়। আজ সকালবেলা এই কাজের সময় আমি অঞ্জনাকে ফোন করেছি, অঞ্জনা একটু বলে দাও। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। এই রান্নাটা শেখা আমার সম্পূর্ণটাই অঞ্জনার কাছে। আমি আগে কোনোদিনই, যখন ছেলেরা স্কুলে পড়েছে তখন শিখেছি মুড়ি ঘন্টটা। তাই ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তোমরা তো জানোই ঘিটা চালটা, এটাই আমি একটু গন্ডগোল করেছিলাম, অঞ্জনা আমাকে আবার বলে দিল। চালটা আর আলুটা ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে আর কি পরিমাণ মতো আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি। আর একটা টমেটো কোচাবো, টমেটোটা কোচানো হয়নি। আর এদিকে তোমার মুড়োগুলো ভাজা চলছে, ঠিক আছে? তারপরে আবার আসি। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আবারও বলছি একটুখানি কিন্তু দেখো। আর যারা নতুন বন্ধু আছো আর কি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দাও। আর দেখতে দেখতে এতখানি যারা চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছে, টুক করে একটা লাইক দিয়ে দাও, ঠিক আছে? দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়ার মধ্যে আমি ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি। আর মুড়ো ভেজেছিলাম সেই তেলটা আলাদা করে দিয়েছি। দিয়ে এবার আমি গোবিন্দভোগ চাল আর আলুগুলো ভাজা করে নেবো। নেওয়ার পর এখানে দেখো পেঁয়াজটা এখন কাটা হয়ে গেছে, তখন কাটা হয়নি। পেঁয়াজ আর টমেটোটা কুচি করে নিয়েছি। আর ওদিকে মিক্সিং বলে আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে? আমি এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো করেছিলাম। আলুটাকে দিয়ে দিলাম। আলুটা একটু লালচে লালচে হবে, তখন আমি আমার গলাটা এত অসুবিধা হচ্ছে, এই জন্য আমি একদম ভিডিও দিতে পারছি না। তোমরা কেউ কিছু মনে করো না, সেই যে জম্মের ঠান্ডা লেগেছে না, আমার একদম আওয়াজ বেরোয় না গলা দিয়ে। একটু গ্যাসের ফ্লেমটা লো ছিল বলে একটু তেল আঁচটা কমে গেছে, ঠিক আছে? বাড়িয়ে দিয়েছি। এবার আলুটা একটু লালচে লালচে হয়ে গেলে আমি এই গোবিন্দভোগের চালটা দিয়ে ভেজে এটাকে তুলে নেব। নিয়ে তারপর আবার কিভাবে করছি আবার আসছি, দেখতে থাকো। দেখো আলুগুলো পুরো লাল লাল হয়ে গেছে। আর এবারে আমি এই যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম এটা এবার দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা আমি পুরো দিয়ে দিলাম। যতটুকু আছে আমি হাত দিয়ে কাকিয়ে দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভাজা ভাজা করে এইটা আমি তুলে রেখে দেবো একটা আলাদা জায়গায়। তারপর মশলার সঙ্গে মুড়ো কষিয়ে তারপর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্ট করো। আর যদি ভালো লাগে তোমাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? দেখতে থাকো। এবার একদম আমি ফাইনাল লুকসটা নিয়ে তোমাদের সামনে আসছি। এরপর বলেই দিলাম এগুলো তুলে আমি মশলাটা কষিয়ে মুড়োটা দিয়ে আবার এটাকে মিক্সিং করব। ফাইনাল লুকসটা নিয়ে আসছি তোমাদের সামনে, কেননা পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেকখানি লম্বা হয়ে যাবে, তখন তোমাদের কারোর ধৈর্য থাকবে না ভিডিও দেখার।
ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে এবার আদা রসুনের পেস্টটা মিশিয়ে দিয়েছি, দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, একদম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। এবারে দেবো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। আমার ঘরে বেশি কেউ ঝাল খেতে পারে না, ওই জন্য আমি খুব বেশি ঝাল দিচ্ছি না। মোটামুটি স্বাদ মতো রেড চিলি পাউডার দিলাম, স্বাদ মতো নুন, কেননা মাছের মাথায় নুন মাখানো ছিল, খুব বেশি নুন হলে নুন কটা হয়ে যাবে। আর যারা মিষ্টি খাও সামান্য মিষ্টি দিতে পারো, আমাদের বাড়িতে একদম মিষ্টি চলে না, ওই জন্য দিলাম না। এবারে এটা ভাজা ভাজা বেশ, দেখো এর মধ্যে থেকে মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে, তেলটা রিলিজ করে দিয়েছে এর মধ্যে থেকে। এবারে আমি দেখো বন্ধুরা, এবারে মশলা থেকে একদম তেল রিলিজ করে দিয়েছে, কালারটা দেখেই বুঝতে পারছো। এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে যাতে এর মধ্যে মশলাগুলো ঢোকে, সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলাম, কেননা যেহেতু তলাটা লেগে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, দিয়ে ঘি মাছে এটা হতে থাকবে। এটা দিলাম। এবারে আমি এই যে আলুটা আর গোবিন্দভোগ চালটা যে ভেজে রেখেছি, এটা আবার আমি মিশিয়ে দিচ্ছি। মেশানোর পরে এবারে আমি এরকম একদম লো আছে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। অঞ্জনা, তুমি ভিডিওটা দেখে বলবে ঠিকঠাক তোমার মতো করতে পেরেছি কিনা। দিয়ে লাস্টে যখন নামাবো তখন গরম মশলা দিয়ে দেবো, কারণ কি আমার ঘি দিয়ে ভাজাই আছে, চাল আর ইয়ের সঙ্গে যে একটা ঘিয়ের যে হালকা সেন্ট এটা পাওয়া যাবে। লাস্টে আর আমি ঘি দেবো না। এবার আমি লাস্টে একটু সানরাইজের গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। এটাকে এখন আমি এরকম ভাবে লো আছে করতে থাকবো, আর একটা চাপা দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, ফাইনাল লুকস নিয়ে আবার আসছে। হ্যালো বন্ধুরা, আমার মুড়িঘণ্ট কমপ্লিট। দেখো এর মধ্যে ঢেলে নিয়েছি, হাতে শাহি গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে টেবিলের উপর রেখেছি। আর আমার এই প্রিয় গাছটা তোমাদের সঙ্গে না দেখালে একদম ভালো লাগে না। একটা ছোট্ট ইয়েতে থাকি তো, গাছ একটু সবুজ দেখতেও ইচ্ছা করে। তা মুড়িঘণ্টটা তোমাদের কেমন লাগলো, আবার গলাটা গেল। সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হচ্ছে আর একটা অন্য কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবে। ঠিক আছে, চলো টাটা।